আদম আলাইহিস সালামের দুই পুত্রের কাহিনী। আদম আলাইহিস সালামের দুই পুত্রের কাহিনী আপনি মানুষকে জানিয়ে দিন। নাবা ইবনে আদম বিল হক ইদ কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা কুরবানি করেছিল রব্বুল আলামিনের নির্দেশেই আদম আলাইহিস সালামের দুই পুত্র কুরবানি করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় তাদের দুইজনের নাম ছিল, একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। তো দুইজনের মধ্যে হাবিল অপেক্ষাকৃত তিনি তাকওয়াবান, মুত্তাকি বেশি ছিলেন, রব্বুল আলামিনকে ভয় বেশি করতেন, পরহেজগার ছিলেন, ইবাদত বন্দেগী বেশি করতেন। কাবিল তার ভিতরেই তাকওয়া কম ছিল, পরহেজগারিতা কম ছিল, রব্বুল আলামিনকে ভয় কম করতেন। তো রব্বুল আলামিন দুইজনকেই কুরবানি করার জন্য আদেশ করেছিলেন। রব্বুল আলামিন বলেছেন ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর, তাদের একজনের কুরবানি কবুল করা হলো, আরেকজনের কুরবানি কবুল করা হলো না। এটা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন। ক্বালা লা আকতুলান্নাক, যার কুরবানি কবুল করা হয় নাই সে বলল আমি তোমাকে হত্যা করব। মানে যার কুরবানি কবুল করা হয়েছে, অর্থাৎ হাবিলের কুরবানি কবুল করা হয়েছে, কাবিলের কুরবানি কবুল করা হয় নাই। এবার কাবিল বলছে যে আমারটা কবুল হয় নাই, তোরটা কবুল হয়েছে, হিংসায় সে বলছে আমি তোকে হত্যা করব। তো হাবিল বলছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার প্রতি কেন রাগ দেখাচ্ছ? আমার প্রতি রাগ দেখানোর কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন, যারা পরহেজগার, যারা রব্বুল আলামিনকে বেশি ভয় করে থাকেন, তাদের কুরবানি রব্বুল আলামিন কবুল করে থাকেন। সুতরাং আমার প্রতি রাগ না দেখিয়ে তোমার যে পরহেজগারিতা, তোমার যে ভিতরে অন্তরের যে তাকওয়ার অভাব রয়েছে, সেই অভাব পরিপূর্ণ করো। তুমি আল্লাহকে বেশি বেশি ভয় করো, তাকে বেশি স্মরণ করো, দেখবা তোমার কুরবানিও রব্বুল আলামিন কবুল করবেন। এরপরে আরো লম্বা ঘটনা রয়েছে যে হাবিলকে কাবিল সর্বশেষ হত্যাই করে, কাবিল হাবিলকে হত্যাই করে ফেলে। এটাই হচ্ছে ইতিহাসের সর্বপ্রথম হত্যা। পরবর্তী ঘটনার মধ্যে আসছে যে হাবিল